আপনাদেরকে একটু কথা বলা বন্ধ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের হলফনামার বিস্তারিত তুলে ধরে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এখানে বর্তমান মামলা আছে 47.81% প্রার্থীর বিরুদ্ধে, অতীতে ছিল 62.28 এবং উভয় অতীত বর্তমানে যাদের ছিল তাদের 31.99 ভাগ। তথ্য বিশ্লেষণ সুজনের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় 297 জন নির্বাচিত সংসদ সদস্য শিক্ষা, পেশা, বয়স, মামলা, আয় এবং ঋণের বিষয়ে তুলে ধরেন। এই নির্বাচনটা সুষ্ঠু হয়েছে কিনা, জাস্ট হয়েছে কিনা, এটা নিয়ে আদালত প্রশ্ন করেছে। এটা নিয়ে আপনাদের প্রশ্ন করার সুযোগ এসছে। সুজনের সম্পাদক বলেন, সংস্কার কমিশনের সুপারিশ গ্রহণ করলে ঋণ খেলাপিরা নির্বাচন করার সুযোগ পেত না। আমাদের আইন ভঙ্গকারীদের কিংবা যারা মানুষের পকেট কেটেছে তাদেরকে আমাদের যে আইন প্রণেতা হিসাবে নির্বাচিত হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করা যেত। এটা একটা জটিলতার সৃষ্টি হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ হলেও ফলাফল নিয়ে যে অভিযোগ এসেছিল তা খতিয়ে দেখে ইসির গেজেট প্রকাশ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে গভীর রাতে তারা গেজেট প্রকাশ করে দিয়েছে। যখন গেজেট প্রকাশ হয় তখন নির্বাচন কমিশনের এটা এখতিয়ারভুক্ত হয়ে যায়। তারা হাত মুছে নিয়েছে, তাদের আর কোনো কিছু করণীয় নাই। ওটা ইলেকশন পিটিশন এবং ওটা ওই যে আদালতের ট্রাইব্যুনাল এটা সিদ্ধান্ত হইতে হবে। নির্বাচন কমিশনের আর কিছু করার নেই। আইন অনুযায়ী নির্বাচন পরবর্তী সময়েও সংসদ সদস্যদের বিষয়ে আসা অভিযোগগুলো তদন্ত করার সুযোগ আছে বলেও জানান সুজন সম্পাদক। তারা যে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, তারা তাদের সেই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সেই দায়িত্বটা পালন করে না এবং তারা এখন অনেকটা পোস্ট অফিসের মতো ভূমিকা পালন করে। আশিকুল আলম, দেশ টিভি, ঢাকা।